জি বাংলার জনপ্রিয় মিউজিক্যাল রিয়েলিটি শো সারেগামাপা। সারেগামাপার মঞ্চে উদযাপন করা হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর পাশাপাশি কিংবদন্তি প্রয়াত ওস্তাদ জাকির হোসেনকেও স্মরণ করা হচ্ছে। আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা চায় না, চায় না মনের নাম মধুমতি। গণসঙ্গীত এটা তো প্রায় ছিলই না, হারিয়ে গেছিল। তো মা বাবা বাড়ির প্রত্যেকের একটা ইন্সপিরেশন থেকে যে তুই চল না গানটা কি হয় দেখ। তো তারপরে যে আমি সাহসটা নিয়ে গানটা গেয়েছিলাম, তারপরে এই মানুষগুলোর ভালোবাসা না পেলে হয়তো আমি এগোতে পারতাম না। এবং যেহেতু এখন মানুষ এত পছন্দ করছে আমার গান, তাই নিজের একটা রেসপন্সিবিলিটি বেড়ে গেছে যে আরও ভালো করতে হবে, এই গানটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তো আমি সবসময় চেষ্টা করছি মানুষের গান বা গণসঙ্গীতকে নিয়ে এগিয়ে যাওয়ার এবং আরও ভালো গাওয়ার। पूरी जब तक दुनिया कायम रहेगी और लोग तबला सुनते रहेंगे, बजाते रहेंगे, उस्ताद जाकिर हुसैन खान साहब को कोई भुला नहीं पाएगा। वो तबले का चेहरा थे। तबले का को अगर तबला देखते हैं तो उस्ताद जाकिर हुसैन खान साहब भी याद आते हैं। और आज भले ही वो शरीर से हमारे बीच नहीं है, लेकिन उनका काम हमेशा बोलता रहेगा और बजता रहेगा और लोगों को इंस्पायर करता रहेगा तबले की तरफ। और जितने भी नए जनरेशन के लोग तबला बजाने के लिए अग्रसर होते हैं, आगे बढ़ते हैं, उसको अडॉप्ट करते हैं, उनका सब एक ही इंस्पिरेशन है उस्ताद जाकिर हुसैन खान। বাণী বন্দনা এবং সরস্বতীর বরপুত্রের বন্দনা দুটোই একসাথে করছি। তো ইটস অল দ্য সেম মানে মিউজিককে ট্রিবিউট করা, সরস্বতী মাকে ট্রিবিউট করা, আর ওস্তাদ জাকির হোসেন খান সাহেবের মতন এরকম একটা এই মাপের সঙ্গীত শিল্পীকে উদযাপন করা সরস্বতী পুজো উদযাপন করার মতনই। যেহেতু মুম্বাইতে আমি থাকি, সেই জন্য আমি জাকির সাহেবের অনেক কনসার্ট শুনেছি। আমি পার্টিকুলারলি অনেক কনসার্ট শুনতে গেছি, প্রথম সারিতে বসে শুনেছি টিকিট কেটে। আমার মনে আছে এনসিপিএতে এবং তারপরে রবীন্দ্র নাট্য মন্দিরে 2-3 বার তো গেছি আমার মনে পড়ছে। জাকির সাহেবের সঙ্গে আমার একটা দেখা হয়েছিল একবার একটা এয়ারপোর্টে, এবং আমি যথারীতি সবাই ছবি তুলছিলেন, একটু উনি ফাঁকা হয়ে যখন একটু দাঁড়িয়ে থাকলেন, আমি গিয়ে একটা প্রণাম করে বললাম যে নমস্কার, আমি অন্তরা। প্রণাম করতে উনি হাতটা ধরে ফেললেন এবং হ্যান্ডশেক করে বললেন হাই, আই এম জাকির। আমি বললাম, হি ইন্ট্রোডিউসড হিমসেলফ। তো আমি বললাম স্যার অফকোর্স উই অল নো ইউ। বলো দ্যাট ডাজন্ট মিন দ্যাট আই উইল নট ইন্ট্রোডিউস মাই সেলফ। তো এইটা থেকে একটা মানুষের মানে সে কত বড় মাপের মানুষ সেটা বোঝা যায়। ওস্তাদ জাকির হোসেনের মতো শিল্পীরা তো হারান না, তারা থেকে যান, তাদের মিউজিকে তারা সারা জীবন আমাদের সাথেই থাকবেন। আমার একটু ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল যে ওনার সাথে দেখা করবো, ওনার পা ছোবো, সেটা আমার হয়নি। কিন্তু আজকে আমাদের কাছে অপরচুনিটি ওনাকে একটা ট্রিবিউট জানাবার। আমরা চেষ্টা করেছি যে এপিসোডে যে কটা গান হবে সব কটা গানে তবলা বাজবে আজকে, কারণ উনি আমাদের এই ভারতের মিউজিককে এবং তবলাকে গোটা বিশ্বের দরবারে যেভাবে পৌঁছে দিয়েছেন, এটা আর কেউ পারেনি করতে। সো আমাদের ক্ষুদ্র প্রয়াস, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সাধারণ মানুষ আমরা তো ঈশ্বরকে দেখিনি, জাকির হোসেন সাহেব ওনাদের মাধ্যমে ঈশ্বরকে দেখেছি। তো সেরকমই একটা ফিলিং হচ্ছে। কি বলবো, কিছু বলার নেই, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন।
আমি তো ওনাকে লিভিং লেজেন্ডই বলবো, মানে উনি বেঁচে আছেন, থাকবেন থ্রু হিজ ক্রাফট, থ্রু হিজ মিউজিক। তাই আজকে এবং এটা জি বাংলা সারেগামাপাতেই সম্ভব এত সুন্দর করে ওনাকে সেলিব্রেট করা। তাই আমাদের সকলের তরফ থেকে ওনাকে, ওনার সাধনাকে, ওনার বাজনাকে আমাদের সবার তরফ থেকে নমস্কার। আমি জন্ম থেকে ওনাকে জানি, ওনাকে দেখেছি, ওনার সঙ্গে অফুরন্ত সময়, অনেক কথা, অনেক মানে আমার সারা জীবনের একটা অ্যাসোসিয়েশন, এবং উনি আমার নর্থ স্টার, এবং এখনও তাই। আমি কোনোদিন ওনার সম্বন্ধে পাস্ট টেন্সে কথা বলতে পারবো না, বলবো না। কাজে ওনাকে উদযাপন করছি আমরা, ওনাকে আরও একবার সেলিব্রেট করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। এবং আমি রোজ শিখি ওনার কাছ থেকে। আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন গান করব, ততদিন উনি আমার গুরু থাকবেন। শুধু একটা বিষয় শেখানোর জন্য না, বিষয় কেউ গান শেখায়, কেউ তবলা শেখায়, কেউ সেতার শেখায়, উনি আমায় ভাবতে শিখিয়েছেন। জাকির হোসেন সাহেবের অসাধারণ একটা কন্ট্রিবিউশন। আমরা 50 জন তবলা নিয়ে বসে আছি, এটা ইমোশনাল এপিসোড, বাট এটা স্পেশাল এপিসোড। ওনাকে শুধু প্রণাম। আমাদের স্বপ্ন ছিল যে ওস্তাদ জাকির হোসেনকে আমরা কখনো সারেগামাপার মঞ্চে আনবো, জি বাংলার মঞ্চে আনবো, এবং অনেক বিশিষ্ট শিল্পীরা যারা ভারতবর্ষের নাম, ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে মিউজিক্যালি অনেক উপরে তুলে দিয়েছে, তাদের মধ্যে অনেক সিঙ্গাররা যারা ছিলেন তারা অনেকে এসেছেন, এবছর এসেছিলেন। কিন্তু আমাদের স্বপ্ন ছিল যে আমরা জাকিরজিকে আনবো একবার, ওস্তাদ জাকির হোসেনকে একবার আনবো, কিন্তু সেই স্বপ্ন আমাদের পূরণ হয়নি। তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তার প্রতি মানে আমরা তার জন্য একটি প্রোগ্রাম, আজকে এপিসোডটা যেটা তাকে উৎসর্গ করে আমরা সাজিয়েছি। সারেগামাপাতে এটা সম্ভব, যেখানে সরস্বতী পুজোর দিন একটা এপিসোড হচ্ছে, সেখানে ওস্তাদ জাকির হোসেন, অর্থাৎ যাকে আমরা খুব সাম্প্রতিক সময় হারিয়েছি, তার কাজ নিয়ে কথা হচ্ছে, তার গান বাজনা নিয়ে কথা হচ্ছে, এবং সাথে সাথে 50 জন তবলা প্লেয়ার, জুনিয়র সিনিয়র মিলিয়ে তারা একসাথে তবলা বাজাচ্ছে বিভিন্ন ধরনের গানে, কখনো সেটা ফিল্মি গান, কখনো সেটা নজরুলগীতি, কখনো সেটা আধুনিক অন্য কোনো গান, নন ফিল্মি গান। তো সেই ব্যাপারটা এখানে এত ইউনিকলি প্রেজেন্টেড হচ্ছে, এইটা একটা শিল্পীর কাছে একটা দারুণ পাওয়া। সরস্বতী পুজোর সঙ্গে মা সরস্বতীর সাক্ষাৎ বরপুত্র জাকির হোসেনকেও মিলিয়ে দিচ্ছে সারেগামাপার মঞ্চ। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।